আসসালামু আলাইকুম। আমি হৃদয়। আমি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এই বইটার চ্যাপ্টার 7 এটা করাচ্ছিলাম। এখন করাবো যে 7-এর চ্যাপ্টার 14 নম্বর ম্যাথটা। এই ম্যাথটা আমরা একটু লক্ষ্য করি যে এটা সমাধান করতে হবে। শর্ত দেওয়া আছে এখানে যে ইউ অফ এক্স কমা 0, টি ইউ অফ 4, টি ইকুয়াল টু 0। দুইটা শর্ত। এখানে আর একটা শর্ত দেওয়া আছে যে ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু এই 3 সাইন পাই এক্স মাইনাস 2 সাইন 5 পাই এক্স। আমরা আগে যে অঙ্কগুলো করছি সেখানে কিন্তু তিনটা শর্তই দেওয়া ছিল। এত যদি আমরা একটু দেখাই, এক্সাম্পল 6টা দেখাই। এক্সাম্পল 6 কিন্তু আমি করাইছি। এখানে যদি দেখাই, এখানে কিন্তু শর্ত দেওয়া আছে। তো এই ইউ অফ 0, টি ইউ অফ 2, টি ইকুয়াল টু 0, এই দুইটা শর্ত। আর একটা শর্ত দেওয়া আছে যে ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু এক্স। এই শর্তটা আমরা একটু লক্ষ্য করি। এখানে এই ম্যাথে এক্সাম্পল 6-এ এই শর্ত ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু এক্স। আর এখানে কি দেওয়া আছে এক্সাম্পল 14-তে ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু, এখানে কিন্তু দুইটা টার্ম দেওয়া আছে, তাই না? দুইটা টার্ম যদি দেওয়া থাকে তখন কিন্তু আমরা কিন্তু এই ম্যাথটা সলভ করার জন্য বিএনটা ধরে নিছিলাম, তারপর ফুরিয়ার ধারা ব্যবহার করে তো এখানে কিন্তু আমরা তখন অ্যাপ্লাই করে দিছি যে এই শর্তের যে মানটা তো এক্সটা কিন্তু আমরা তখন এখানে অ্যাপ্লাই করে দিয়ে ইউভি এর সূত্রটা কিন্তু ফালাইছিলাম আমরা ইন্টিগ্রেশন। কিন্তু এখানে কি এই শর্ত অ্যাপ্লাই করে ইউভি এর সূত্র ফালানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। কারণ দুইটা টার্ম আছে, তখন আমরা দুইবার ইউভি এর সূত্র ফালাইতে পারবো। কিন্তু এটা অনেক লং প্রসেস হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে বিষয়টা। সমাধান করাটা অনেক দীর্ঘ ব্যাপার হয়ে যাবে। এই জন্য আমরা এখানে যদি এরকম থাকে যে দুইটা একের অধিক যদি থাকে শর্তের মধ্যে, তখন আমরা ফুরিয়ার ধারা আর ব্যবহার করব না। তখন আমরা ব্যবহার করব কি? তখন আমরা উপরিপাতন নীতিটা ব্যবহার করব। এই তো এখানে আছে। তো এটা কিন্তু এক্সাম্পল 4, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আর এখানে আমরা তখন ফুরিয়ার ধারাটা ব্যবহার না করায় তো উপরিপাতন নীতিটা ব্যবহার করব, উপরিপাতন নীতিটা। আচ্ছা, আমি এই এক্সাম্পলটা শুরু করি। এটা দেওয়া আছে আগের নিয়মেই। আমরা এখান থেকে লক্ষ্য করে আমরা ধরে নিব যে ধরি ইউ অফ এক্স কমা টি ইকুয়াল টু এক্স এক্স টি টি। তারপর এটা হলো 1 নম্বর ইকুয়েশন দিব। তারপর এটা আমরা ধরে নিব যে ডেল ইউ ডিভাইডেড ডেল টি ইকুয়াল টু এক্স টি প্রাইম, এবং এটা দেখে ডেল ইউ ডিভাইডেড ডেল টি আর ধরে নিছি যেটা, সেটাকে আমরা এক্স টি প্রাইম করে নেব টি এর সাপেক্ষে অন্তরীকরণ। এটা কিন্তু আমি করেই দিছি আগে, কিন্তু আমরা এইভাবে বুঝাই দিছি জিনিসগুলো কিভাবে হয়। আমি একটু এখন দেখাই দিচ্ছি শুধু তাড়াতাড়ি। ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স যদি হয়, যেহেতু ডেল স্কোয়ার আছে, তারপর দুইবার অন্তরীকরণ, দুইবার করলে হলো এক্স ডবল প্রাইম টি। তাহলে এখন আমরা দেওয়া আছে যেটা, সেখানে মানটা বসাই দিব। মানটা বসাই দিলে তো এরকম আকার হয়। এটাকে আমরা ধরবো মাইনাস ল্যামডা স্কোয়ার। তাহলে এটা আলাদা করে মাইনাস ল্যামডা স্কোয়ার হবে, আর এটা মাইনাস ল্যামডা স্কোয়ার হবে। তারপর এখান থেকে আমরা সমীকরণ বের করে নেব। সমীকরণ 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন। তাহলে 2 নম্বর ইকুয়েশনটা সলভ করলে আমরা পাবো কি? তো এইখানে 2 নম্বর ইকুয়েশনটা লিখবো। লেখার পর এক্স ডবল প্রাইম থাকবে, ডি স্কোয়ার হবে, তখন প্লাস মাইনাস আই ল্যামডা স্কোয়ার, না ল্যামডা স্কোয়ার, তো ল্যামডা স্কোয়ার যদি রুট হয়ে যায় তাহলে ল্যামডা এক্স থাকে। এখানে C1 C2 ধ্রুবক হিসেবে থাকবে। প্লাস আই এর জন্য হবে হলো কস, আর সাইন মাইনাস আই এর জন্য সাইন, তাহলে ল্যামডা এক্স থাকবে। 3 নম্বর ইকুয়েশনটা যদি সলভ করে, তো 3 নম্বর ইকুয়েশনটা আমি এখানে লিখছি। লেখার পর এটা এই সাইডে দিলে মাইনাস হয়, আর এর পুরো টার্মটুকু ই টু দি পাওয়ার মাইনাস হয়ে যায়। তাহলে এই টি এর ভ্যালুটা হয় C3, আর এটা যেটা বের করছি। তাহলে আমরা 1 নং ইকুয়েশন হতে পাই ইউ অফ এক্স টি এক্স এক্স টি টি। তাহলে এক্স এর মানটা এটা, টি এর মানটা এটা।
তাহলে এটা আমরা বের করে এখানে আমরা মানটা বসাই দেবো, C1 C3 গুণ করলে A, C2 C3 গুণ করলে B, আর এটা যা আছে তাই। এটা আমরা আর একটা ইকুয়েশন দিব 4। তাহলে শর্ত এখন আমরা শর্ত অ্যাপ্লাই করে দিব। শর্ত দুইটা শর্ত দেওয়া আছে, এই প্রথম দুইটা শর্ত, এই দুইটা শর্ত অ্যাপ্লাই করব। এই দুইটা শর্ত অ্যাপ্লাই করে কিন্তু আমরা এ আর ল্যামডার ভ্যালুটা বের করব। তাহলে প্রথম শর্তটা অ্যাপ্লাই করে দিলাম 4 নম্বর ইকুয়েশনে। অ্যাপ্লাই করে দিলে শুধু থাকে এ ই টু দি পাওয়ার এটা, এর ভ্যালুটা তখন শূন্য হয়ে যায়, এটার ভ্যালুটা শূন্য না। আবার ইউ 4t ইকুয়াল টু 0। এটা কিন্তু আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি, এগুলো কিন্তু বিস্তারিত আমি ফার্স্ট পার্টে আলোচনা করছি, আপনার সেখান থেকে আগে দেখে নেবেন, না হলে কিন্তু এগুলো কিছুই বুঝতে পারবেন না। আগে পার্ট 1টা দেখবেন, তারপর পার্ট 2টা দেখবেন। তারপর দ্বিতীয় শর্ত এটা, এখান থেকে আমরা তখন ইউ অফ 4x, 4 মানে এক্সের ভ্যালু 4 আর টি থাকবে। তাহলে এই তো 4 নম্বর ইকুয়েশনে আমরা এক্সের জায়গায় 4 আর টি বসাই দিব। এক্সের জায়গায় 4 হলে এই পুরো টার্মটু আগেই শূন্য, তাহলে এখানে 4 বসাই দেবো। তাহলে বি সাইন 4x না তো 4 ল্যামডা, এক্সের ভ্যালুটাই 4, তাহলে 4 ল্যামডা, এই তো ল্যামডা ই টু দি পাওয়ার এটা ইকুয়াল টু 0। তাহলে সাইন 4 ল্যামডা ইকুয়াল টু 0, কারণ এই দুইটার মান 0 হবে না। তাহলে সাইন 4 ল্যামডা আর এখানে এন পাই, তাহলে সাইন বাদ 4 ল্যামডা এন পাই, ল্যামডা ইকুয়াল টু এন পাই ডিভাইডেড 4। তাহলে ল্যামডা আর এর মানটা কিন্তু আমরা বের করে নিছি। তাহলে এটা আমরা 4 নম্বর ইকুয়েশনে আবার বসাই দিব। তাহলে ল্যামডা, এই তো এ ল্যামডার মান 4 নম্বর ইকুয়েশনে বসাই দেবো। 4 নম্বর ইকুয়েশন এটা, তাহলে এর মানটা 0, তাহলে ল্যামডার মানটা এখানে বসাই দিছি এন পাই বাই 4। হয়তো এ ইকুয়াল টু, যেহেতু এ ইকুয়াল টু 0, ল্যামডা ইকুয়াল টু এন পাই বাই 4। তাহলে বসাই দিলাম, এখানেও তাই বসাই দেবো ল্যামডা স্কোয়ার, তাহলে এন স্কোয়ার পাই স্কোয়ার 4-এর ওপর স্কোয়ার দিলে 16, 4 4 16। তাহলে এখন আমরা এখান থেকে যেহেতু ইউ অফ এই জন্য ইউ অফ x,0 এটার ভ্যালুটা কিন্তু অনেক বড়, এই জন্য আমরা উপরিপাতন নীতিটা ব্যবহার করব। তাহলে এখন আমরা এখান থেকে ডাইরেক্ট বিএন আর এগুলো নির্ণয় করার দরকার নেই, ডাইরেক্ট আমরা উপরিপাতন নীতিটা ব্যবহার করব। উপরিপাতন নীতিটা খুবই ইজি, ইউ অফ এক্স টি এরকমই থাকবে, 1 2 এরকম হবে, মানে এন এর মান একবার 1 হবে, বি এর মান এন এর মান একবার 2 হবে, মানে ওই ধারা মেনটেন করে হবে আর কি। এটা দেখে দেখে আমরা লিখি, বি এর জায়গায় 1 বসাই দেবো, এন এর জায়গায় 1 বসাই দেবো। হয়তো সাইন n1 পাই এক্স 4 ই টু দি পাওয়ার হয়তো n1 স্কোয়ার পাই স্কোয়ার, হ্যাঁ পাই স্কোয়ার 2 আর 16 কাটাকাটি করলে 8 থাকে, আর টি প্লাস বি1 তো বসাইলাম, এখন বি2, তাহলে বি2 এখানেও 2 এখানেও 2, তাহলে 5 নম্বর ইকুয়েশন হলো। এখন আমরা ইউ অফ x,0 হয়তো শর্তটা অ্যাপ্লাই করব। শর্ত দেওয়া আছে ইউ অফ x,0, এই শর্তটা যদি বসাই দিই, শর্ত বসাই দিলে ই এর ভ্যালুটা কিন্তু 1 হয়ে যায়, মানে এটা 0 হয়ে গেলে ই টু দি পাওয়ার 0 মানে 1, কারণ হয়তো টি এর ক্ষেত্রে 0, তাহলে 1, তাহলে এখানে শুধু থাকে সাইন এটা থাকে। এখন আমরা এটার ভ্যালুটা বসাই দেব, প্রশ্ন যেটা দেওয়া আছে এটা, তাহলে এটা দেখে দেখে আমরা তো ইহা সম্ভব হবে যদি বি1 এর মানটা এটার সাথে তুলনা করব। বি1 এর মানটা 3, তারপরে এখানে বি2 এর মানটা 2, মাইনাস আছে, তাহলে -2, এখানে n1, তাহলে n1 এর মানটা তাহলে কি হবে, n1 এর মান এখানে কি আছে পাই এক্স, এখানে পাই এক্স আছে, তাহলে এখানে কি আছে, এটা সমান সমান পাই এক্স হবে, কারণ আমরা তুলনা যদি করি সাইন পাই এক্স সমান সমান এটা, তুলনা করলে n1 এর মানটা আমরা হয় হলো 4। সেম ক্ষেত্রেও তাই, এটার সাথে যদি আমরা এই পুরাটুকু তুলনা করি, তো এই পুরাটুকু এটার সাথে যদি তুলনা করি, তুলনা করলে n2 এর মানটা হয় হলো 20 হিসাব করলে, তাহলে ওটাই আমরা বসাই দিব 5 নম্বর ইকুয়েশনে। 3 সাইন পাই ই টু দি পাওয়ার এটা 16 ডিভাইডেড 8, মান বসাই দিছি আর কিছুই না, স্কোয়ার করে দিছি, 4-এর ওপর স্কোয়ার করলে 16, তাই এখানেও তাই -2, তো 5 নম্বর ইকুয়েশনে জাস্ট মান বসাই দিচ্ছি আমরা। আর এখানে n2 স্কোয়ার আছে, তাহলে 20-এর ওপর স্কোয়ার করলে 400 হয়, তাহলে এটা যা আছে তাই থাকবে। আর এটা আমরা তখন কাটাকাটি করলাম,
2, তাহলে 2 হয়, আর এখানেও তাই, কাটাকাটি করলে হয়ে হলো 50। এটাই হলো নির্ণয় সমাধান। এরপর লাস্ট একটা ম্যাথ দেখব, সেটা হলো এক্সাম্পল 15। এক্সাম্পল 15 দেওয়া আছে, এটা সমাধান নির্ণয় করতে হবে। শর্ত দেওয়া আছে এটা তো এখানে আর একটা শর্ত দেওয়া আছে, এই শর্তের ভ্যালুটা কিন্তু অনেক বড়। তাহলে এখানে আমরা বিএন না করে, ফুরিয়ার ধারা ব্যবহার না করে কিভাবে করব, উপরিপাতন নীতি ব্যবহার করব। তাহলে এই সেম ক্ষেত্রে আমরা ধরে নিব এটা ইউ অফ এক্স টি এক্স এক্স টি টি, এটা 1 নম্বর ইকুয়েশন। তারপর এটাকে অন্তরীকরণ করব, এটা দেখে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে টি প্রাইম এক্স এক্স ডেল স্কোয়ার, মানে এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করলে তো একবার করলাম এক্স প্রাইম, আর একবার করলে এক্স ডবল প্রাইম। তারপর দেওয়া আছে যেটা, এটা দেওয়া আছে, এটা লিখলাম, এখানে মান বসাই দিলাম, এই আকার করে নিলাম, তারপর এটাকে মাইনাস ল্যামডা স্কোয়ার করে নিলাম। তারপর এটা সমান সমান মাইনাস ল্যামডা স্কোয়ার হলে তাহলে এক্স ল্যামডা স্কোয়ার, এখানেও তাই 4t ল্যামডা স্কোয়ার। এটা যদি এই সাইডে আনে তাহলে এই ইকুয়েশন 2, আর এই সাইডে আনলে ইকুয়েশন 3। 2 নম্বর সমাধান করলাম। 2 নম্বর যদি সমাধান করি তাহলে এটা যদি আমরা এখানে লিখি -1 সমান আই স্কোয়ার ল্যামডা স্কোয়ার এক্স, তাহলে আই স্কোয়ার এটা যদি আমরা রুট করে দিই তাহলে প্লাস মাইনাস আই ল্যামডা এক্স থাকে, তাহলে প্লাস আই এর জন্য c1 cos, আর এখানে ল্যামডা এক্স তো থাকবেই, এক্স বড় হাতের ছোটো হাতের হয়ে যাবে, তারপরে সাইন ল্যামডা এক্স মাইনাসের জন্য। আর 3 নম্বর সমাধান করে, 3 নম্বর সমাধান, এত 3 নম্বর ইকুয়েশন এটা এই সাইডে নিয়ে ই টু দি পাওয়ার এটা করে দেব, টি বড় টি ছোটো টি হয়ে যাবে। তাহলে এটার সাথে C3 একটা সহগ আসবে, তাহলেই আমরা টি এর ভ্যালুটা বের করে নিব। এখন আমরা এই দুই ভ্যালুটা সমীকরণ 1-এ বসাই দিব। সমীকরণ 1-এ বসাই দিলাম, বসাই দিলে এই সমীকরণে একটা লিখলাম, এখানে বসাই দিলাম। তাহলে C1 C3 গুণ করলে হয় হলো A, C2 C3 গুণ করলে হলো B। তাহলে এটা হলো 4 নম্বর ইকুয়েশন। এখন আমাদের শর্ত যেটা দেওয়া আছে, তো এখানে দুইটা শর্ত দেওয়া আছে, এই দুইটা শর্ত আমরা একবার করে অ্যাপ্লাই করে নিব। তাহলে প্রথম শর্তটা অ্যাপ্লাই করলাম এটা, তাহলে এটা যদি আমরা 4 নম্বর ইকুয়েশনে বসাই দিই তাহলে থাকে হলো a e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার 4t। তো এখানে মান বসাই দিলাম, কারণ সাইন 0 ডিগ্রির মান, তো এক্স এর জায়গায় 0 যদি বসাই তাহলে 0 ডিগ্রির মান 0, তাহলে পুরাটাই 0 হয়ে যায়। তাহলে এখানে শুধু থাকে এটা সমান সমান 0, এটা যেহেতু 0 না তাহলে a সমান সমান 0। তারপরে দ্বিতীয় শর্তে দেওয়া আছে ইউ পাই টি, তাই তো দ্বিতীয় শর্তে কি দেওয়া আছে, ইউ পাই টি ইকুয়াল টু 0। তাহলে এই শর্তটা আমরা এখানে 4 নম্বর ইকুয়েশনে ব্যবহার করে দেবো। 4 নম্বর ইকুয়েশনে যদি ব্যবহার করি, এর মানটা কিন্তু আগেই 0, হয়তো 0 কিন্তু আমরা বেরি করে নিছি, তাহলে এর মানটা 0, এটা 0 হয়ে গেল। আর এখানে শুধু থাকে বি সাইন এক্সের জায়গায় বসাই দিব পাই ল্যামডা, আর ই টু দি পাওয়ার এটা যা আছে তাই, আর এটার মান তো 0, তাহলে 0 থাকলে সাইন এন ল্যামডা হয়, তাহলে সাইন আউট, তাহলে পাই ল্যামডা এন ল্যামডা থাকে, তাহলে ল্যামডা আউট, তাহলে ল্যামডা না তো পাই এটা হলো পাই আউট, ল্যামডা সমান সমান থাকে হলো এন। তাহলে এ আর ল্যামডা এর মান সমীকরণ 4-এ বসাই দিলাম, এত সমীকরণ 4টা লিখলাম, এর মানটা 0 যেহেতু, আর ল্যামডার মানটা হলো পাই, তাহলে আমরা বসাই দিলাম, এত এটা 0 হয়ে যাবে পুরাটাই, এই পুরাটাই 0 হয়ে যাবে কারণ এর মান 0। তাহলে বি সাইন এন, এত এক্স এর জায়গায় বসাই দিলাম, মানে ল্যামডার জায়গায় বসাই দিলাম, তাহলে ল্যামডার জায়গায় বসাই দিলাম হলো পাই, সরি এখানে হলো ল্যামডার মান পাই না, ল্যামডার মানে তো এখানে আমরা লিখছি, বের করছি ল্যামডা ইকুয়াল টু এন, তাহলে ল্যামডা ইকুয়াল টু এন, তাহলে ল্যামডা ইকুয়াল টু যদি এন বসাই তাহলে এখানে কি হয়, ল্যামডা ইকুয়াল টু এন, তাহলে এন এক্স হয়, তাহলে ই টু দি পাওয়ার ল্যামডার মান বসাই দিলাম এন, তাহলে এন স্কোয়ার 4t। তাহলে এখন আমরা উপরিপাতন নীতি ব্যবহার করব। উপরিপাতন নীতি ব্যবহার করলে এটা এই এক্স কমা টি থাকবেই, b1 হবে সাইন n1 এক্স, এখানে n1 স্কোয়ার 4t, এখানে b2 আসবে, তারপর মানে ধারা মেনটেন করে হবে আর কি উপরিপাতন নীতি, তাহলে n2 এটা হলো 5 নম্বর ইকুয়েশন। তাহলে এখন আমাদের আরেকটা যে শর্ত দেওয়া আছে সেটা আমরা লিখবো, হয়তো এটা এই পুরোটুকু অ্যাপ্লাই করে দিব, ইউ অফ এক্স জিরো। তাহলে ইউ অফ এক্স জিরো যদি এখন এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে
এখানে ই এর টার্মটা 1 হয়ে যাবে, e⁴ তাহলে 1 হয়ে যাবে কারণ টি আছে এখানে, তাহলে এখানে 1 হয়ে গেল, তাহলে এখানে শুধু থাকে এটা সাইন। তারপর এটার ভ্যালুটা এটা শর্তে দেওয়াই আছে। তারপর এখান থেকে আমরা এখন তুলনা করব, ইহা সম্ভব হবে কেবল যদি b1 এর মান এত তুলনা করে নেব। এটার সাথে কিন্তু সব সিমিলার, তাহলে b1 এর মানটা হবে হলো 2, তো b1 এর মানটা 2, b2 এর মানটা হলো -4, n1 এর মানটা কি হবে, তো n1 এর মানটা হবে হলো 3, n2 এর মানটা হবে হলো 5, তাহলে u অফ xt এখন আমরা মানটা বসাই দেব b1 b2, তো 5 নম্বর ইকুয়েশনে b1 এর মান n1 এর মান, b2 এর মান n2 এর মান, তাহলে b1 এর মান n1 এর মান, তো এখানে যদি n1 এর মান বসাই 3 এর উপর স্কোয়ার করলে 9, এখানেও তাই b2 এর মান, এখানে যদি 5 এর উপর স্কোয়ার করি 25, তারপর এখন আমরা জাস্ট হিসাব করে দেব 4 নং 36, 25 আর 4 গুণ করলে 100, তাহলে ইআই নির্ণয় সমাধান। তাহলে এই চ্যাপ্টারে আমাদের সব অঙ্কই করা শেষ। আশা করি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলেই অঙ্কগুলো সঠিকভাবে করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।